একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা, একটা দপ্তরের হিসেবে আমি ডিজার্ভ করি কিনা? আইনের হাতে তুলে দিয়ে দেখলাম তো কি হলো, আইনের হাতে তুলে দিলাম তো, আপনাদের সামনে আইনের হাতে তুলে দিলাম। আইন কতটুকু করতে পারছে আমাদের ইনসান? 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব, আমি প্রশাসনকে দিব। যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। হ্যাঁ, ওখানে আহত মানে কি? কোথায় ওনার এখানে মানে ইয়ে দেখা যাচ্ছে, সাদা মাংস দেখা যাচ্ছে, এমন বাজে অবস্থা আর কি। অনেক আকস্মিক ভাবে হামলা করা হয়েছে। ওরা ছিল 7 জন, আমরা ছিলাম মাত্র 3 জন। এবং আমরা জাস্ট বসে, আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিক ভাবে তারা গিয়ে হামলা করছে। এদের মানে না, এটা না, তাদেরকে ধরতে আসা হয়েছে, তারা পালায় ভিতরে গেছে। তখন কি স্টুডেন্টরা বা আবার হল সংসদ প্রতিনিধিরা, আপনারা হল সংসদ প্রতিনিধি আর শিবির গুলায় ফেললে তো হবে না ভাই। আমার এখানে হল সংসদ প্রতিনিধি ছিল, এখন হল সংসদ কেন্দ্রীয় সংসদ ধরেন আমি রাষ্ট্র সাধারণ সম্পাদক, আমার উপরে হামলা হয়েছে শিবির প্যানেল থেকে নির্বাচন করা তথ্য গবেষণা সম্পাদকের উপর হামলা হয়েছে। তারা তো তারা তাদের ইয়েটা নিবে কিনা? শিবিরের মিডিয়া সেক্রেটারিও এখানে ছিল যখন মারামারি, এটার ডিসিশন তাদের থেকে নিতে হবে। এটা তো আর আমি আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, কোনো ধস্তাধস্তির কিছু হয় না, ধস্তাধস্তির কিছু না। তারা তাদের জায়গা থেকে তারাও বুঝে উঠতে পারে না যে ভিতরে আসলে কি হচ্ছে। ভিতরে 15 মিনিট ধরে ছাত্রলীগের 3 জন ওখানে ভিতরে ছিল, তাদের উচিত ছিল বের করে দেয়া, তারা এটা বুঝতে পারে নাই। আর এখানে উদ্দেশ্য ছিল তাদেরকে নিয়ে বাইরে বের হয়ে আসা। এখন পর্যন্ত কিন্তু তারা টেবিল ধরে বসে আছে, তাদেরকে আনতে গেলে ভিতরে যাইতেই হবে, মাস্ট বি।